যেটুকু আঁকছেন, যেটুকু বই বিক্রি করছেন, এইভাবেই তার লেখা বিক্রি হচ্ছে, ছবি বিক্রি হচ্ছে, এই দিয়েই তিনি কিন্তু চলে যান। তার তার যে জীবন সেটা তিনি চালিয়ে নিচ্ছেন এবং খুব ছাপোষা জীবন তিনি লিড করেন। সেক্ষেত্রে দাঁড়িয়ে তার ফিনান্সিয়াল দিকটা এই গোটা বছর কিরকম থাকবে? হ্যাঁ, তারপরে যে ওনার হরস্কোপ অনুযায়ী ওনার বৃহস্পতি জন্মসভা যেখানে আছেন, আর্থিক অনটন কোনোদিন ওনার হবে না। হুম হুম। এবং উনি যে কোনো ভাবে হোক সমস্যার সম্মুখীন হলেও ওনার কিন্তু এই সরকার চালাবার জন্য যে টাকা পয়সা তোলা দরকার বা মানুষের সাহায্য করা দরকার, তার জন্য কারো কাছে হাত পাততে হবে না। উনি নিজের চেষ্টায় হুম। যে কোনো ভাবে হোক উনি তার অর্থের যোগান উনি ব্যবস্থা করতে পারবেন। সুতরাং সেই দিক দিয়ে ওনাকে বলা যেতে পারে উনি মানে লক্ষ্মী ভান্ডার যেটা উনি দেন, হুম হুম। নিজেই লক্ষ্মী। সেই হিসাবে ওনার কোনো অসুবিধা হওয়ার কোনো সম্ভাবনা নেই। বেশ, আপনি কিন্তু আমার সঙ্গে ওনার থাকুন। হ্যাঁ। বর্তমানে, হুম, হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন। বর্তমানে হুম। শনি, হ্যাঁ বলুন, হ্যাঁ, আপনি বর্তমানে বলুন। শনি পজিশনটা যেটা খারাপ আছে, হুম হুম। এবং রাহু ওনার এখন যে পজিশনে রাহুটাও রয়েছে, রাহুটাও তো লগ্নের দৃষ্টি আছে। ওনার কিন্তু মানে বিভিন্ন মানে লোকের বিরোধীদের নানা রকম কিন্তু বাধার সম্মুখীন হবে। লড়াই উনি করতে পারবেন না ঠিকই, কিন্তু লড়াইটাই মার্চ এপ্রিল পর্যন্ত ওনার জোরদার লড়াই দিতে হবে। সামনে ধরুন বাংলাদেশের যে ঘটনা, হুম হুম। এই সময়টা কিন্তু অন্য সম্প্রদায়ের লোকের কাছ থেকেও কিন্তু নানাভাবে আঘাত আসার ভয় আছে। সেই ব্যাপারে উনি সাবধান থাকবেন। বৃহস্পতি ওনাকে সাবধান করবে, রক্ষা করবেন নিশ্চয়ই। তা সত্ত্বেও ওনাকে নিজের সাবধান সতর্ক থাকতে হবে। একেবারেই, আপনি আমার সঙ্গে থাকুন। এই মুহূর্তে দাঁড়িয়ে আমার সঙ্গে রয়েছেন বিখ্যাত জ্যোতিষ শ্যামলবাবু। এবং শ্যামলবাবু যে বিষয়টা বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কিন্তু এমনি 2025টা 2024-এর তুলনায় ভালোই কাটবে, কিন্তু বেশ কিছু বাধা আসবে। সেই বাধাগুলো তিনি অতিক্রম করতে পারবেন এবং খুব গুরুত্বপূর্ণ এই যে বিভিন্ন জায়গায় সরকার চালানোর জন্য তিনি এত প্রকল্প করছেন, সেই সমস্ত দিক থেকে আর্থিক সমস্যা কিন্তু কোনোভাবেই তাকে বিব্রত করবে না, তিনি সেটা ওভারকাম করতে পারবেন। সেই কথাটা কিন্তু তিনি বলছেন। মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার 2025 কেমন যাবে তার কারণ সামনে 2026-এ বিধানসভা নির্বাচন রয়েছে, একটা বড় নির্বাচন। এবং সেই নির্বাচনের যাবতীয় প্রস্তুতি কিন্তু 2025 থেকেই নেওয়া শুরু করতে হবে। ব্লু প্রিন্টগুলো সেইভাবেই সাজাতে হবে, না হলে কিন্তু 26-এর বৈতরণী কঠিন হয়ে যাবে। সেক্ষেত্রে আপনার কি প্রেডিকশন? দেখুন, রাজনৈতিক নেতাদের অ্যাকচুয়ালি আমরা দেখেছি তাদের সঠিক জন্ম তারিখ সময় এগুলো আমরা পাই না। কিন্তু যতটা সম্ভব আমরা তো কালেকশন করেছি, করে আপনাদের এই আজকাল চ্যানেলেই আমি গত বছর যেভাবে প্রেডিকশন করেছিলাম, হুম হুম। আশা করি তার দুই একটা প্রেডিকশন মিলেছিল। তো ওনার যে ছকটা পাওয়া গেছে তাদের বৃষ রাশি এবং বৃশ্চিক লগ্ন, এটা ধরেই আমরা বিচারটা করি। তো বর্তমানে গত বছরের তুলনায় এই 2025 কিন্তু ওনার পক্ষে সবচেয়ে ভালো সময় আমি বলবো। হুম হুম। কারণ ওনার রাশির মধ্যে বৃহস্পতি এবং লগ্নের সপ্তমে বৃহস্পতি থাকায় ওনার কিন্তু রাজনৈতিক বিচক্ষণতা বা অন্যান্য দিকে তার কিন্তু অনেকটাই দৃঢ়চেতা এবং মানসিক উন্নতি তার উন্নত হবে। এবং উনি যে পদক্ষেপগুলো নেবেন তার ফলে কিন্তু এটা শুধু পশ্চিমবাংলা নয়, হুম। ভারতবর্ষের রাজনৈতিক বা মানুষের উপরও তার একটা এফেক্ট হবে। সুতরাং উনি কিন্তু 2025-24 25 কিন্তু অনেকটাই তিনি নিজেকে নিজে স্বাবলম্বী করে তুলে ধরতে পারবেন। সুতরাং আশা করা যায় 2025টা ওনার পক্ষে খুব ভালোই হবে। এবং সেটা রেজাল্টটা কিন্তু উনি 2026-এ এটা কিন্তু একটা অ্যাসেট হিসাবে উনি কাজে লাগাতে পারবেন। সেক্ষেত্রে শ্যামলবাবু, আমরা জানি যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজের মুখেও এই কথা বহুবার বহু সভা থেকে স্বীকার করেছেন যে তাকে আহত করার জন্য রীতিমতন টার্গেট করা হয়। সেক্ষেত্রে দাঁড়িয়ে এই নতুন বছর 2025, সেই নতুন বছরেও কি এইভাবেই তিনি টার্গেট হতে থাকবেন? আপনার প্রেডিকশন কি দেখুন বলছে? এটা, না আমার ওনার এই শনি গ্রহটা বর্তমানে কুম্ভে আছেন, কুম্ভে থেকে ডাইরেক্ট লগ্নের পরে পূর্ণ দৃষ্টি দিচ্ছে শনি। হুম। শনি যতক্ষণ লগ্নের উপরে দৃষ্টি দেবেন, শনি 2025-এর মার্চে শনি ট্রানজিট করে মীন রাশিতে যাবেন। এই যে টাইম জোনটা, এই টাইমটা তো কিন্তু যতক্ষণ শনি ছাড়ার মুখটা তো কিন্তু আঘাত দিতে পারে ওনাকে, বিরোধী পক্ষের সম্মুখীন হতে পারে, রাজনৈতিক ভাবে নানাভাবে তাকে ঝামেলার মধ্যে পড়তে হতে পারে। হুম হুম। এবং বিশেষ করে শারীরিক ভাবে ওনার নিজের নিম্ন অঙ্গে আঘাত লাগার সম্ভাবনা আছে। কিন্তু আমরা বৃহস্পতি গ্রহটা ওনার লগ্নের সপ্তমে থাকায় উনি যে কোনো ভাবে হোক, একটা গড গ্রেস বলবো, এটা ওনাকে কিন্তু সেফ গার্ড করবে। বড় আচ্ছা। ধরনের কিছু বড় বিপদের সম্ভাবনা কম, উনি সেটাকে ওভারকাম করে আসতে পারবে, এটা আমার জ্যোতিষীর মতে আমার ধারণা।
সেক্ষেত্রে শ্যামলবাবু আপনি বৃহস্পতির ওপরে জোর দিচ্ছেন। আমি একটু জানতে চাইবো যে বৃহস্পতি যদি তুঙ্গে থাকে, বৃহস্পতি যদি ঠিকঠাক থাকে, তাহলে ঠিক কি কি সুবিধা মমতা বন্দ্যোপাধ্যায় পেতে পারেন? দেখুন, বৃহস্পতি গ্রহটা যদি আমরা দেখেছি যে আমাদের রাশিচক্রের 3টে প্ল্যানে, বিশেষ করে 9টা গ্রহের ভিতরে 3টে প্ল্যানের, একটা হচ্ছে রবি, একটা বৃহস্পতি, একটা শনি। হুম রবিকে আমরা আয়ুকারক গ্রহ বলি, আর বৃহস্পতিকে বলা হয় রক্ষাকর্তা, মানে তিনি লালন কর্তা হিসেবে আমরা ধরি। আর শনিকে বলা হয় মৃত্যুর কর্তা, ধ্বংসের কারণ। হুম হুম তো শনি গ্রহ যখন দেখা যায় লগ্নে বা চন্দ্রের উপরে, রাশির উপরে বা রবির উপরে পূর্ণ দৃষ্টি দেয়, তখন কিন্তু তার শারীরিক, মানসিক, তার নানাভাবে আঘাত, তার তার অপমান, তাকে অনেক কিছু তাকে সহ্য করতে হয়। হুম কিন্তু বৃহস্পতি যেহেতু পালন কর্তা, তিনি তার এখন রাশির উপরে আছেন এবং লগ্নের পরে দৃষ্টি দিয়েছেন। আমরা জানি যখন বৃহস্পতি লগ্ন বা রাশি বা অষ্টম স্থান, যেটাকে অষ্টম স্থানকে আমরা মৃত্যু স্থান বলি, ঠিক কথা, কিন্তু মৃত্যু ছাড়াও কিন্তু মান সম্মান নষ্ট করার জায়গা হতো অষ্টম স্থান। সেই জায়গায় যখন বৃহস্পতি অবস্থান করেন, সেই সময়টা কিন্তু তাকে অনেকভাবে সেফগার্ড করে বৃহস্পতি। হুম হুম সুতরাং ওনার বর্তমানে বৃহস্পতি যে পজিশনে রয়েছেন, তাতে 2026-এর জুলাই পর্যন্ত বৃহস্পতি কিন্তু যথেষ্ট ওনাকে সেফগার্ড করবে, এই ব্যাপারে নিশ্চিত থাকতে পারি আমরা। শ্যামলবাবু, সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমরা তো এটা কথা বললাম যে তাকে টার্গেট করা হয়, তার বিভিন্ন সময় আঘাত লাগে, কিন্তু অবশ্যই। তার যে শারীরিক অবস্থা, শরীর তার কতটা সুস্থ যাবে এই গোটা বছর জুড়ে? কারণ আমাদের মাথায় রাখতে হবে 26শে বিধানসভা নির্বাচন, তাকে কিন্তু একদম মাঠে নেমে কাজ করতে হবে। বললাম যে 2026 পর্যন্ত যে টাইম, এই 2026 পর্যন্ত, 2026 পর্যন্ত ঠিক আছে, তাকে 2025-এর মার্চ পর্যন্ত যে টাইমটা, হ্যাঁ, সেই টাইমটা কিন্তু ওনার আহ, একটা ঝামেলা ঝঞ্ঝাট কিন্তু ওনাকে ফেস করতে হবে। সেটা কি এই শরীর মার্চের নিয়ে পরে ঝামেলা কিন্তু, ঝঞ্ঝাট? হ্যাঁ, শারীরিক ভাবে, কারণ শনি যেহেতু লগ্নের উপর তার পূর্ণ দৃষ্টি রয়েছে, যার জন্য কিন্তু এই শারীরিক অবস্থাটা খারাপ যাবে। কিন্তু বৃহস্পতি সেফগার্ড করবে তাকে, সুতরাং বড় ধরনের ভয় পাওয়ার কিছু নেই। এটা আমি মনে করি। স্যার, আপনি আপনার ফোনটা একটু রোটেট করে নেবেন, রোটেশনে একটু সমস্যা হচ্ছে। এবং আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় স্যার আপনার কাছে আমি জানতে চাইবো যে মমতা বন্দ্যোপাধ্যায়, আমরা জানি যে তিনি সেইভাবে টাকা পয়সা নেন না, এবং তিনি যেটুকু আঁকছেন, যেটুকু বই বিক্রি করছেন, এইভাবেই তার লেখা বিক্রি হচ্ছে, ছবি বিক্রি হচ্ছে, এই দিয়েই তিনি কিন্তু চলে যান, তার তার যে জীবন সেটা তিনি চালিয়ে নিচ্ছেন, এবং খুব ছাপোষা জীবন তিনি লিড করেন। সেক্ষেত্রে দাঁড়িয়ে তার ফিনান্সিয়াল দিকটা এই গোটা বছর কিরকম থাকবে? হ্যাঁ, ব্যাপার হচ্ছে ওনার হরস্কোপ অনুযায়ী ওনার বৃহস্পতি জন্মসভা যেখানে আছেন, আর্থিক অনটন কোনোদিন ওনার হবে না। হুম হুম এবং উনি যে কোনো ভাবে হোক সমস্যার সম্মুখীন হলেও ওনার কিন্তু এই সরকার চালাবার জন্য যে টাকা পয়সা তোলা দরকার বা মানুষের সাহায্য করা দরকার, তার জন্য কারো কাছে হাত পাততে হবে না।